বুধবার রাত 8:15টার দিকে পান্থপথের নিজ বাসায় মায়ের সঙ্গে কথা বলে কারওয়ান বাজারের উদ্দেশ্যে বের হন ব্যবসায়ী আহমদ মাসুদ। 8টার দিকে রক্তাক্ত হয়ে ফিরে আসেন নিজ ব্যবসা প্রতিষ্ঠান কামাল ফরেন ফার্নিচারের সামনে। সবাই বলতে এক কাজ করো, সমৃতা লয়ে যাও, তাড়াতাড়ি করে, সমৃতা কাছে আছে, সমৃতা নিয়ে যাও। তখন আমি তাড়াতাড়ি করে ওনাকে ধরলাম, ধরে আমি নিয়ে গেলাম। তখন যাওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি, 10 মিনিট আগে আপনি গেলেন, এই অবস্থায় কারা এসব করছে বা কিরকম এইভাবে হলো কেন? পরে উনি বলতেছে, আমি কাউকে চিনতে পারি নাই, বসুন্ধরার সামনে কারা আমার চাকু দিয়া এরকম আঘাত করছে। বাট আমি পরে আসলাম, রিক্সাওয়ালা আমাকে নিয়ে আসছে। মাসুদের বড় ভাই খালেদ আব্দুল্লাহ জানান, দোকান ও জমি নিয়ে ফুপা শওকত আকবরের সঙ্গে বিরোধের কথা। পান্থপথে আমাদের জমি আছে, আমার বাবা মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল ঢাকাতে। আমাদের এই জমি জমা নিয়ে অনেকের সাথে অনেক রকম সমস্যা আছে। জমি জমা কেন্দ্রিক এটা আর কি, ওইখানে একজনকে পাওয়ার অ্যাটর্নি দেওয়া আছে এবং তাকে আরেকজন নিয়ে আসছে, ফুপা আছে। এদের ভিতরে আমরা এই জমি জমা কেন্দ্রিক যে সমস্যাগুলো বিভিন্ন সময়ের আগেও তাকেও মারছে, মারা গেছে আমার ছোট ভাই, তাকে মারা হয়েছে। মাসুদের স্ত্রীর অভিযোগের তীর ফুপা এবং তার সহযোগীদের দিকে, যারা কিছুদিন আগেও মাসুদকে মারধর করেছে। আমার স্বামী ছিল একটু প্রতিবাদী, একটু সাহসী, ওর জন্য কেউ সুবিধা করতে পারতো না, এজন্যই তাকে একদম শেষ করা হয়েছে, পরিকল্পিতভাবে ওকে হত্যা করা হয়েছে। পুলিশ এটিকে হত্যাকাণ্ড বললেও এখনো দায়ী কাউকেই চিহ্নিত করতে পারেনি। পূর্ব পরিকল্পিত খুন, আমরা তদন্ত করতেছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী বিস্তারিত বলা যাবে। রাতে 9 জনকে আসামি করে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার পরিবার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।